from the soil of Bihar, I say to the whole world, India will identify, track and punish every terrorist and their backers. We will pursue them to the ends of the earth. India's spirit will never be broken by terrorism. Terrorism will not go unpunished. Every effort will be made to ensure that justice is done. এই বক্তব্যের সময়কাল পহেলগাঁও হামলার ঠিক পরের দিন। দেশের প্রধানমন্ত্রী ছিলেন বিহারে, যিনি সাধারণত হিন্দি বা গুজরাটি ছাড়া কথা বলেন না। সেদিন তিনি স্পষ্ট ইংরেজিতে গোটা বিশ্ববাসীর উদ্দেশ্যে এই বার্তা দিয়েছিলেন। কাশ্মীরের পহেলগাঁওয়ে জঙ্গি হামলার মূল্য চোকাতে হবে পাক জঙ্গিদের। পহেলগাঁও হামলার পর 15 দিনও কাটেনি। অপারেশন সিঁদুর। নিহত ভারতীয়দের ওপর জঙ্গি হামলার মূল্য চোকাতে হলো পাক জঙ্গিদের। টার্গেট 9, সময় 25 মিনিট, ধ্বংস 21টি পাক জঙ্গি কারখানা, যার কিছু পাক অধিকৃত কাশ্মীরে, কিছু আন্তর্জাতিক সীমানার ওপারে। ম্যাপ দুটো দেখুন পাশাপাশি, 1, 2, 3 করে 5টি এবং 4টি জায়গা চিহ্নিত। প্রথমটি বেগুনি দাগের ওপারে পাক অধিকৃত জম্মু কাশ্মীরের 5টি জঙ্গি ঘাঁটি, পাশে নাম লেখা আছে। এবার এক এক করে পরিচিত হয়ে নিন। টার্গেট 1, মুজফফরাবাদের সওয়াই নালা। লস্করে তৈবার একটা প্রধান ঘাঁটি, বেইত উল মুজাহিদিন নামেও পরিচিত। এটি মুজফফরাবাদ থেকে নীলম যাওয়ার রাস্তায় চিলাবান্দি ব্রিজের কাছে তার লোকেশন। 26/11 মুম্বাই হামলার আজমল কাসাফ সহ জঙ্গিরা এখানেই ট্রেনিং নিয়েছিল। এখানেই লস্করে তৈবার সদস্যদের নিয়োগ, নথিভুক্তকরণ থেকে প্রশিক্ষণ ও মগজ ধোলাইয়ের কাজ হতো। একসঙ্গে 200 থেকে 250 জঙ্গি এখানে ট্রেনিং নিত। রীতিমতো পাক সেনাবাহিনীর অফিসাররা এসে এখানে অস্ত্র চালনা, বিস্ফোরক ব্যবহারের প্রশিক্ষণ দিত জঙ্গিদের। টার্গেট 2, মুজফফরাবাদের সৈয়দনা বিলাল। পাক অধিকৃত কাশ্মীরের মুজফফরাবাদের রেড ফোর্টের উল্টো দিকে সৈয়দনা বিলাল ঘাটে হলো জৈশ-ই মোহাম্মদের একটা গুরুত্বপূর্ণ ক্যাম্প। জৈশ-ই মোহাম্মদ পাক সুন্নি জঙ্গি গোষ্ঠী। এই ক্যাম্পটিকে জৈশ জঙ্গিরা ব্যবহার করত ট্রানজিট ক্যাম্প হিসেবে। এখানে একসঙ্গে 50 থেকে 100 জন জঙ্গি থাকার ব্যবস্থা আছে। এখান থেকেই তাদের পাঠানো হতো ভারতে জঙ্গি হামলা চালাতে। কাজ ছেড়ে ফিরে আসতো পিওকেতে। এদের প্রধান মুফতি আসগার খান কাশ্মীরি। পাক সেনাবাহিনীর এসএসজি কমান্ডোরা এখানে জৈশ সন্ত্রাসীদের প্রশিক্ষণ দিত। টার্গেট 3, কোটলি গুলপুর। লাইন অফ কন্ট্রোল থেকে 30 কিলোমিটার দূরে কোটলিতে একাধিক ঘাঁটি জঙ্গিদের। 2023 সালের এপ্রিলে পুঞ্চে ভারতীয় সেনাদের ওপর হামলা। 2024-এর জুনে হিন্দু তীর্থযাত্রীদের একটি বাসে হামলার ঘটনায় যুক্ত ছিল এই জঙ্গি ঘাঁটি। জৈশ-ই মোহাম্মদের একটা গুরুত্বপূর্ণ ঘাঁটি এই কোটলির গুলপুরে। এই ঘাটের মাথা হাফিজ আব্দুল শাকুর ওরফে কারি জারজার, যে জৈশ কাউন্সিলের শুরা সদস্য। জৈশ-ই মোহাম্মদের শীর্ষ নেতা মুফতি আব্দুল রউফ আসগারের ঘনিষ্ঠ সহযোগী। এই মার্কাজে 100 থেকে 125 জন জৈশ জঙ্গি থাকতে পারে এবং এখান থেকেই পুঞ্চ এবং রাজৌরি সেক্টরে অনুপ্রবেশের ঘটনা পরিচালিত হতো। টার্গেট 4, বার্নালা ভিমবের। পাক অধিকৃত কাশ্মীরের বার্নালা শহরের উপকণ্ঠে কোটে জামাল রোড, সেখানেই এই মার্কেজ আহলে হাদিস। লস্করে তৈবার আরও একটা গুরুত্বপূর্ণ ঘাঁটি। এটি পুঞ্চ, রাজৌরি, রেয়াসি অঞ্চলে জঙ্গি ও অস্ত্র ঢোকানোর কাজে ব্যবহার করা হতো। লস্করের সন্ত্রাসীদের ভারতে ঢোকার আগে স্টেজিং সেন্টার বা লঞ্চিং প্যাড হিসেবে ব্যবহার করা হতো এই ভিমবেরকে। এখানে একসঙ্গে 100 থেকে 150 সন্ত্রাসী থাকতে পারে। কাসেম গুজ্জার, কাসেম খান্দা ও আনাস জারার এই মার্কাজে কাজ করত। তস্করের টাকা তোলার সংগঠনগুলি জামাত উদ দাওয়ার কাজকর্ম এখান থেকে পরিচালনা ও তদারকি করা হতো। টার্গেট 5, কোটলি আব্বাস। জৈশ-ই মোহাম্মদের এই গুরুত্বপূর্ণ ঘাঁটি পাক অধিকৃত কাশ্মীরের কোটলি জেলার দ্বিতীয় ঘাঁটি। এরও প্রধান হলেন হাফিজ আব্দুল শাকুর, যিনি জৈশ কাউন্সিলের শুরার সদস্য এবং শীর্ষ নেতা মুফতি আব্দুল রউফ আসগারের ঘনিষ্ঠ সহযোগী।
জম্মু কাশ্মীর অঞ্চলের সন্ত্রাসী হামলার পরিকল্পনা ও বাস্তবায়নের সঙ্গে সরাসরি যুক্ত। ভারতের নিয়ার মোস্ট ওয়ান্টেড তালিকায় রয়েছেন এই হাফিজ আব্দুল সাকু। এই মার্কাজে 100 থেকে 125 জন জৈশ সন্ত্রাসী থাকতে পারে, আর এখান থেকেই পুঞ্চ রাজৌরি সেক্টরে অনুপ্রবেশ পরিচালিত করা হতো। এই 5টি টার্গেট পাক অধিকৃত কাশ্মীরের মধ্যে, কোনোটি জৈশের, কোনোটি লস্করের। যেখানে জঙ্গি ট্রেনিং সেন্টার বানানো হয়েছিল, স্বাভাবিক কারণেই বিতর্কিত অংশে পাক জঙ্গি ঘাঁটি নিয়ে পাকিস্তান খুব বেশি লাফালাফি করতে পারেনি। কিন্তু যে অংশে হামলা নিয়ে পাক সরকার আন্তর্জাতিক দরবার করতে চাইছে, সেই 4টি ঘাঁটি পাকিস্তানের আন্তর্জাতিক সীমানার ভিতরে। এবার দেখুন দ্বিতীয় ম্যাপ। টার্গেট 6, বাহাওয়ালপুর মার্কাজ সুবহানাল্লাহ। ভারত পাক আন্তর্জাতিক সীমানা থেকে 200 কিলোমিটার দূরে বাহাওয়ালপুরে এই মার্কাজ সুবহানাল্লাহ 15 একর জমিতে তৈরি, 2015 সাল থেকে সক্রিয়। এটি জৈশ-ই মোহাম্মদের প্রধান প্রশিক্ষণ ও মতাদর্শ প্রচারের কেন্দ্র। জৈশের কার্যকরী সদর দপ্তর হিসেবেও কাজ করে। এটি বাসস্থান কাম মসজিদ কাম মাদ্রাসা কাম জঙ্গি তৈরির কারখানা, একেবারে 4 in 1। 600 জঙ্গি থাকা, খাওয়া, প্রশিক্ষণ, অস্ত্র পরিচিতি সব এখান থেকে করা সম্ভব। 14 ফেব্রুয়ারি 2019-এ পুলওয়ামা হামলা সহ জৈশের বিভিন্ন সন্ত্রাসবাদী পরিকল্পনা এখান থেকেই করা হয়েছে বলে জানা গেছে। এখানে জৈশ প্রধান মৌলানা মাসুদ আজাহার, জৈশের কার্যকরী প্রধান মুফতি আব্দুল রউফ আসগার, মৌলানা আম্মা এবং মাসুদ আজাহারের পরিবারের সদস্যরা এখানে থাকতেন। মাসুদ আজাহার এখান থেকে বহুবার ভারত বিরোধী ভাষণও দিয়েছেন এবং এইখান থেকেই পাক তরুণদের ইসলামিক জিহাদে যোগ দেওয়ার আহ্বান জানিয়েছেন। এই মার্কাজ থেকে জৈশের নিয়মিত অস্ত্র প্রশিক্ষণ, শারীরিক কসরত, সেনা ট্রেনিং ক্যাম্প, গুপ্তচর বৃত্তি ও ধর্মীয় শিক্ষা দেওয়া হতো গরিব মুসলিম যুবকদের। যুদ্ধের ট্রেনিং দিত পাক সেনাবাহিনীর কমান্ডাররা। টার্গেট 7, মরুদকে মার্কাজ তৈবা। লস্করে তৈবার সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশিক্ষণ কেন্দ্র। এই মার্কাজ তৈবা লস্করে তৈবার আলমা মেটারও বলা যেতে পারে। পাকিস্তানের যে পাঞ্জাব প্রদেশ, তার শেখপুরা জেলার মুরিদকে শহরের নাঙ্গাল সাহাদান এলাকায় এই প্রশিক্ষণ কেন্দ্র। এখানে অস্ত্র ও শারীরিক প্রশিক্ষণের পাশাপাশি উগ্রবাদী মতাদর্শ প্রচার করা হয়। এটা একটা জঙ্গি তৈরির কারখানার মতো কাজ করে। এই মার্কাজে প্রতি বছর প্রায় 1000 জন ছাত্রছাত্রীকে বিভিন্ন কোর্সে ভর্তি করা হয়। ওসামা বিন লাদেন এই মার্কাজে একটি মসজিদ ও গেস্ট হাউস নির্মাণের জন্য 1 কোটি পাকিস্তানি অর্থ দান করেছিলেন। পাকিস্তানের ISI এখানে ট্রেনিং করায়। 26/11 মুম্বাই হামলার পরিকল্পনাকারীরা আজমল কাসাফ এই মার্কাজে দাওরা এ রিবাত অর্থাৎ গুপ্তচর বৃত্তির প্রশিক্ষণ গ্রহণ করে। ডেভিড হেডলি ও তাহাউর হুসেন রানাও এখান থেকে প্রশিক্ষিত। টার্গেট 8, সারজাল। পাকিস্তানের পাঞ্জাব প্রদেশের নারওয়াল জেলার সাকরগড়ের সারজাল এলাকায় জৈশ-ই মোহাম্মদের ঘাঁটি। ভারতে জম্মু ও কাশ্মীরের জঙ্গি অনুপ্রবেশের প্রধান কেন্দ্র। এটা একটা প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্র হিসেবে দেখানো হয়। আহত জঙ্গিদের এখানে চিকিৎসাও করা হয়। আন্তর্জাতিক সীমানা থেকে মাত্র 6 কিলোমিটার দূরে হওয়ার কারণে এটা কৌশলগতভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই কেন্দ্র থেকে সীমান্তের নিচ দিয়ে সুড়ঙ্গ খুঁড়ে অনুপ্রবেশ করা সম্ভব। ড্রোনের সাহায্যে ভারতের ওপর নজরদারি, অস্ত্র ও মাদক পাচারও করা হয়। জৈশ সন্ত্রাসী মোহাম্মদ আদনান আলী ও কাসিফ জান এখানে নিয়মিত যাতায়াত করেন। জৈশের কার্যকরী প্রধান মুফতি আব্দুল রউফ আসগার এই সারজালের দায়িত্বে। টার্গেট 9, সিয়ালকোট মাহমুনাজোয়া। এটা একটা হিজবুল মুজাহিদিনের সন্ত্রাসী ঘাঁটি। পাকিস্তানের পাঞ্জাব প্রদেশের সিয়ালকোট জেলার হেডমানালা এলাকার ভুট্টা কোটলি সরকারি প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রের ভিতরে অবস্থিত। সুতরাং ক্লানোফেজ হল চিকিৎসা কেন্দ্র, হাসপাতাল। এটি জম্মু অঞ্চলে হিজবুল মুজাহিদিন জঙ্গিদের অনুপ্রবেশ ও অস্ত্র প্রশিক্ষণের জন্য ব্যবহার করা হয়। এখানে মোহাম্মদ ইরফান খান ওরফে ইরফান টান্ডা কমান্ডার হিসেবে আছেন। এই ইরফান টান্ডা জম্মু শহর সহ নানা অঞ্চলে সন্ত্রাসী হামলার সঙ্গে যুক্ত। সাধারণত 20-25 জন সন্ত্রাসী এখানে সারা বছর উপস্থিত থাকে। তারা ভারতে অনুপ্রবেশ করে, হামলা চালায়, পালিয়ে যায়। সীমানায় গরিব কাশ্মীরিদের টার্গেট করে এলাকায় ভয়ের পরিবেশ তৈরি করে। ভারতে পেহেলগাঁও হামলার পর এই 9টি জঙ্গি ঘাঁটি গড়িয়ে দিয়েছে ভারত সরকার। যাবতীয় হামলার ফুটেজ আছে ভারতীয় সেনার কাছে। এখানে থাকা জঙ্গিদের জাতীয় সঙ্গীত শুনিয়ে পাক পতাকায় ঢেকে জাতীয় বীরের সম্মান জানিয়েছে পাক প্রশাসন। যদিও কতজন জঙ্গি মারা গেছে সে সংখ্যা এখনো জানায়নি পাক সরকার। তবে এই সম্মান জানানোর মধ্য দিয়ে পাক সরকার প্রমাণ করল তারা রয়েছে জঙ্গিদের পাশে।
তবে অন্তত জঙ্গিবাদের কোমর কিছুটা হলেও ভেঙে দিয়েছে ভারত। ঠিক যেমনটা বলেছিলেন ভারতের প্রধানমন্ত্রী, কোনো জঙ্গি পার পাবে না। সে কারণেই সীমানা পার করে হামলা পাক জঙ্গি ঘাঁটিতে। মাধ্যম ব্যুরো রিপোর্ট।